শেখ, আসসালামু আলাইকুম। আমি ঢাকা থেকে বলছিলাম। জি। আহ, তোমার প্রশ্নটা হচ্ছে বর্তমান একটা বিষয় নিয়ে যে বাণিজ্য মেলা হচ্ছে বিভিন্ন ঢাকায় অথবা বিভিন্ন মফস্বলে। তো এখন আমরা যারা সালাফি মানহাজের অনুসারী আছি, ছেলে কিংবা মেয়ে, তো তাদের জন্য ঘুরতে যাওয়া জায়েজ হবে কিনা, নাকি এটা মানে নাজায়েজ হবে, এই বিষয়টা আর কি জানতে চাচ্ছিলাম। বাণিজ্য মেলাতে যে সব কিছু বিক্রি হচ্ছে সেগুলি হালাল না হারাম? হালাল আছে, হারামও আছে। তারপরে হচ্ছে ফ্রি মিক্সিং আছে, তো বেপর্দা আছে, ও ফিতনার আশঙ্কা আছে, অনেক সমস্যা আছে আর কি, যেগুলো জি। বাজারের মধ্যে। বাণিজ্য মেলায় যদি আপনার আমার কোনো উপকারী মাল সামান থাকে, পণ্য থাকে, সেগুলির জন্য অথবা দেখতে যাওয়ার জন্য জায়েজ হতে পারে। প্রয়োজন হলে তো প্রয়োজন আছে, আর না হলে দেখি কি কি বিক্রি হয়। যেমন বই মেলা বা ওইরকম যেসব মেলাগুলি হয়ে থাকে, ওই ধরনের যে কোনো বাণিজ্যিক মেলা দেখতে যেতে পারে, কিন্তু তার জন্য শরীয়তের যেসব বিধিবিধান আছে সেগুলি মেনে মেনটেন করে যেতে হবে। যেমন মহিলারা যদি যায় একটু পুরো হেজাবের সাথে যাবে, এই নয় যে মহিলারা যাবে মানে সেখানে গিয়ে অবাধ মেলামেশা অথবা বেহায়া বেপরদায়, মাথায় কাপড় নেই, চেহারায় কাপড় নেই, টাইট পোশাক পরে গেছে, তাহলে তো বাণিজ্যিক মেলার সাথে বিষয়টি সম্পর্কিত না। এমনি যদি বাড়ির আশেপাশে ঘুরে, বাড়ির বাইরে নিচে, তো সেটাই হারাম। তো এই জন্য বাণিজ্যিক মেলা যাওয়ার নাজায়জ হবে। এইরকম পুরুষদের ক্ষেত্রে নজরকে যদি বাঁচিয়ে রাখে, গুনাহ থেকে বেঁচে থাকে, অন্যায় অশ্লীলতা থেকে বেঁচে থাকে, কাউকে কষ্ট দেওয়া থেকে বেঁচে থাকে, এক কথায় হারাম থেকে বেঁচে থাকে, তাহলে সেসব জায়গায় যেতে পারে। ওই জায়গায় ধরেন কোন হারাম পণ্য কোথাও আছে, কিছু শপ আছে, কিছু দোকান আছে, তো সেগুলো ভিজিট করা হারাম। এখন মদের দোকানে ঢোকা প্রবেশ করা হারাম, আল্লাহ না খুশি মদের দোকান থাকে। এইরকমই ধরেন হারাম কোনো পণ্য বিক্রি হচ্ছে, আহ অশ্লীল কিছু বিক্রি হচ্ছে, যেখানে ঢোকা হারাম। যেখানে ফিতনার আশঙ্কা রয়েছে সেখানে যাওয়া জায়েজ নয়। তো এইভাবে নিতে হবে। কিন্তু বাণিজ্যিক মেলাতে যাওয়া, ঘুরতে যাওয়া, যদি বিধান জিজ্ঞেস করে, তো হারাম থেকে বেঁচে থেকে যদি কেউ ঘুরতে যায় তো জায়েজ রয়েছে, সে পুরুষ হোক অথবা নারী হোক। জাযাকুমুল্লাহ।